নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটা গল্প বলতে এসেছি। না, এটা কোনো মার্কেট টিপের গল্প না, এটা একজন ইনভেস্টরের গল্প যিনি 30 বছর ধরে এসআইপি চালিয়ে গেছেন। 1994-এ স্টার্ট হয়েছিল ফ্র্যাঙ্কলিন ফ্লেক্সিক্যাপ ফান্ড, আর সেই সময় এক ব্যক্তি এই ফান্ডে 10,000 টাকা করে পার মান্থ এসআইপি চালু করেছিলেন। আর আজ পর্যন্ত তার টোটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 36 লাখ, কিন্তু তার ভ্যালু 1 কোটি নয়, 2 কোটিও নয়, 15.69 শেয়ার। ইয়েস, 15,69,00,000 টাকা। এটা রিয়েল স্টোরি, এটা রিয়েল ডেটা। এটা কিন্তু শুধু কোনো নাম্বারের গল্প নয়। 30 বছর এসআইপি চালানো মানে 30টা বার্থডে, 30টা অ্যানিভার্সারি, 30টা দিওয়ালি, এমন আরো অনেক নানা রকম এমার্জেন্সি। এই 30 বছরে 30 বার 30 রকম অজুহাত আসতে পারে, 30 রকম সমস্যা আসতে পারে, এবং নানা রকম এমার্জেন্সির কারণে হয়তো এসআইপিটা স্কিপ করতে হতে পারে। বাট অ্যাকচুয়াল ওয়েলথ ক্রিয়েট তো সেই লোকটাই করতে পারে যে থাকে ডিসিপ্লিন, যে থাকে কমিটেড। মার্কেট সময় সময় রিওয়ার্ড দেয়, বাট ডিসিপ্লিন সব সময় রিওয়ার্ড দেয়। আপনারা কি জানেন এই ফ্র্যাঙ্কলিন ফ্লেক্সিক্যাপ ফান্ডের এসআইপি প্রথম 3 বছরে পুরো নেগেটিভ রিটার্ন দিয়েছিল? কিন্তু সেই ইনভেস্টর যদি প্যানিক হয়ে মার্কেট থেকে বেরিয়ে যেতেন, তাহলে এই 15.5 কোটি আর কোনোদিনও দেখতে পারতেন না। এছাড়া 2008-এর মার্কেট ক্রাশ, 2020-তে কোভিড ঝড়ে পুরো ফান্ডের ভ্যালু নিচে নেমে যাওয়া, বাট এই সমস্ত কিছুকে এই পেশেন্স রেখে যিনি থাকতে পেরেছেন, সেই ব্যক্তি কিন্তু আজ কোটিপতি। আপনি হয়তো বলতে পারেন যে আমি তো সেফ ইনভেস্ট করতাম পিপিএফ এ, কিন্তু 10,000 টাকা প্রতি মাসে পিপিএফ এ দিয়ে এই 30 বছরে তার রিটার্ন হতো 1.5 কোটি। কিন্তু ফ্র্যাঙ্কলিন ফ্লেক্সিক্যাপ ফান্ডের এসআইপি কিন্তু করে দিয়েছে 15.5 কোটি। রিস্ক থাকে, বাট রিওয়ার্ড তার থেকেও অনেক বেশি। তো আমি এইটুকু কনফিডেন্টলি বলতে পারি যে ফিনোমেটিকের ট্রেনিং এবং গাইডেন্সের ফলে যদি না থাকতো, তাহলে কিন্তু অনেক কাস্টমারই এইরকম নানা রকম সিচুয়েশনে তারা কিন্তু তাদের এসআইপি বন্ধ করে দিত। ফিনোমেটিক কাস্টমারদের শেখায় যেরকম নেগেটিভ মার্কেটে, নেগেটিভ সিচুয়েশনে কিভাবে ইমোশনকে কন্ট্রোল করে লং টার্ম ইনভেস্টেড থাকলে ওয়েলথ ক্রিয়েট করা যায়। আর আমি কিন্তু মার্কেটের কোনো র্যান্ডম ফান্ডের সাকসেসের কথা বলছি না, এটা হলো ফ্র্যাঙ্কলিন টেম্পলটন মিউচুয়াল ফান্ডের একটা লিগ্যাসি। গ্লোবালি টেম্পলটন ম্যানেজ করে $1.6 ট্রিলিয়ন, মানে 132 লাখ কোটি টাকার ইনভেস্টার অ্যাসেট। 1994-এ এই ফ্র্যাঙ্কলিন টেম্পলটন মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে ডেইলি ন্যাভ এবং মান্থলি পোর্টফোলিও ডিসক্লোজার কিন্তু এই কালচারটা নিয়ে এসেছিল। এবং 96-এ ভারতবর্ষে সবার প্রথম এসআইপি কনসেপ্ট চালু করে এই ফ্র্যাঙ্কলিন টেম্পলটন। ফ্র্যাঙ্কলিন দেখিয়ে দিয়েছে 30 বছরে লং টার্ম ইনভেস্টেড থেকে কিভাবে ওয়েলথ ক্রিয়েট করা যায়। তো আপনি কি চান লং টার্ম ইনভেস্টেড থাকতে? আপনি কি চান যে আপনার পেশেন্স ধরে রাখতে? তাহলে আজই 10,000 টাকার একটা এসআইপি চালু করুন এবং লং টার্ম ইনভেস্টেড থাকুন, এবং আপনিও ফ্র্যাঙ্কলিনের এই হাত ধরে আপনি ওয়েলথ ক্রিয়েট করে একটা হিস্ট্রি ক্রিয়েট করুন। এই ফ্র্যাঙ্কলিন টেম্পলটনের একটা নতুন এনএফও চালু হচ্ছে 11 জুলাই থেকে, যার নাম ফ্র্যাঙ্কলিন মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড। আমরা সবসময় ক্লায়েন্টদেরকে বলি যে আপনার যত ভালো অ্যাসেট অ্যালোকেশন হবে, তত ভালো কিন্তু আপনার পোর্টফোলিও রিটার্ন তৈরি হবে। কিন্তু এই ফান্ডের ক্ষেত্রে আলাদা করে কোনো অ্যাসেট অ্যালোকেশনের দরকার নেই, কারণ একটা ফান্ডেই ইকুইটি, ডেট এবং গোল্ডের কম্বিনেশন রয়েছে। কখনোই কোনো অ্যাসেট ক্লাস কিন্তু প্রতি বছর সেম পারফরমেন্স করে না। কোনো বছর ইকুইটি করে, তো কোনো বছর ডেট করে, তো কোনো বছর গোল্ড করে। তা আপনার এই ফান্ডের মাধ্যমে যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে যে বছর যে অ্যাসেট ক্লাস পারফর্ম করবে, তারই বেনিফিট কিন্তু আপনার পোর্টফোলিওতে অ্যাড হবে। তো আসুন আজই ফ্র্যাঙ্কলিনের এই যে নতুন এনএফও মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড, যেটা শেষ হচ্ছে 25 জুলাই, এখানে ইনভেস্টমেন্ট করুন এবং আপনিও গড়ে তুলুন আপনার ইনভেস্টমেন্টের একটা হিস্ট্রি। নমস্কার। Fund investments are subject to market risk. Read all scheme-related documents carefully.